Hello everyone, welcome back. I am going to talk about today changing parts of speech in a sentence. একটা সেন্টেন্সের মধ্যে আমরা পার্টস অফ স্পিচ কিভাবে কনভার্ট করব, কিভাবে নাউন থেকে অ্যাডজেক্টিভ করে ফেলতে পারবো, নাউন থেকে ভার্ব করে ফেলতে পারবো, ভার্ব থেকে নাউন করে ফেলতে পারবো, ঠিক আছে? অ্যাডজেক্টিভে কিভাবে আনবো, কিভাবে অ্যাডভার্বে করে ফেলতে পারবো, সেই জিনিসগুলো আজকে শিখবো। অ্যাকচুয়ালি এই ক্লাসটা ক্লাস 9, 10, 11, 12 প্রত্যেকটা ক্লাসে কিন্তু খুব লাগে, সেই জন্য ভাইটালি এটা খুব ভালোভাবে মন দিয়ে শিখে নাও, খুব ইজিলি, একদম সহজে শিখে নাও। অ্যাট ফার্স্ট, চেঞ্জিং পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ আমরা জানি কয় প্রকার, তাই না? 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এত কিছুর মধ্যে যাব না, আমরা কি কি জানবো, জাস্ট আমরা কিভাবে নাউন থেকে কিভাবে ভার্বে যাব, ঠিক একই রকম ভাবে ভার্ব থেকে কিভাবে নাউন যাব, অর্থাৎ ভাইস ভার্সা। এর থেকে ভাইস ভার্সা কিভাবে হবে, ভাইস ভার্সা মিন্স ভার্ব থেকে নাউন, নাউন থেকে ভার্বে যেমন কিভাবে যাব, সেরকম ভার্ব থেকে নাউনেও কিভাবে আসবো সেটা শিখবো। তারপর কি, আবার নাউন থেকে অ্যাডজেক্টিভে কিভাবে যাব, আবার অ্যাডজেক্টিভ থেকে নাউনে কিভাবে আসবো, আবার নাউন থেকে অ্যাডভার্বে কিভাবে যাব, আবার ঠিক একরকম ভাইস ভার্সা অ্যাডভার্ব থেকে কিভাবে নাউনে আসবো, এই জিনিসগুলো শিখে নেব। বা অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্বে কি যাব, অর্থাৎ সাবস্টিটিউট কি করে করব আমরা, সেই জিনিসগুলো আজকে শিখে নেব। পার্টস অফ স্পিচ। এটা অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে হয়, এটাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সও বলে, ট্রান্সফরমেশন সেন্টেন্সের মধ্যে পড়ে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে কিন্তু পার্টস অফ স্পিচটা পড়ে, ঠিক আছে? এট ফার্স্ট আমরা যেটা শিখব, সাবস্টিটিউটিং a noun। সাবস্টিটিউটিং আ নাউন মানে আমরা নাউনে কিভাবে আসবো, সে ভার্বে থাকুক, অ্যাডজেক্টিভে থাকুক, অ্যাডভার্বে থাকুক, আমরা নাউনে কিভাবে আসবো সেটা আমরা ফার্স্ট শিখবো। এক্সাম্পল, ফার্স্ট ওয়ান যদি আমি একটা এক্সাম্পল দিই, ইউ উইল হেল্প মি, you will help me. Next, I like you, এটা দিলাম, I like you। নাম্বার 3 দিয়ে দিলাম, she waited eagerly, she waited eagerly। He did it carefully, he did it carefully। Okay, fifth में दिए दिलाम, I am proud of you, I am proud of you। He works honestly, he works honestly, okay। She hates you, she hates you, এরকম হবে, she hates you, okay। she is affectionate to me, এটাও লিখতে পারো, she is affectionate to me। এই সেন্টেন্সগুলো লিখে পেলাম, you will help me, I like you, she waited eagerly, he did it carefully, I am proud of you, he works honestly, she hates you, she is affectionate to me। অ্যাকচুয়ালি এগুলোকে কিসে আনবো, সাবস্টিটিউটিং আ নাউন মানে নাউনে কনভার্ট করব। কিভাবে নাউনে কনভার্ট করতে হয়, হাউ টু কনভার্ট
হাউ টু কনভার্ট আ নাউন। হাউ টু কনভার্ট আ নাউন, আমরা নাউনে কিভাবে কনভার্ট করব সেটা শিখব। এট ফার্স্ট কি রয়েছে, ইউ উইল হেল্প মি, মানে তুমি আমায় সাহায্য করবে। ইউ উইল হেল্প মি মানে কি, তুমি আমাকে সাহায্য করবে। অর্থাৎ এই হেল্পটা কিসে আছে, ভার্বে আছে। হেল্পটা ভার্বে আছে, আমরা এটাকে কিসে করে ফেলবো, নাউনে করে ফেলবো। কারণ সাবস্টিটিউটিং আ নাউন বা হাউ টু কনভার্ট আ নাউন মানে নাউনে কিভাবে করা যায়। তাহলে তুমি আমার সাহায্যে আসবে, এটাকে যদি আমি করে ফেলি, ইউ উইল কাম। ইউ উইল কাম মানে তুমি আসবে। ইউ উইল কাম টু মাই হেল্প। ইউ উইল কাম টু মাই হেল্প, তুমি আমার সাহায্যে আসবে। অর্থাৎ হেল্পটা এখানে কি ছিল, ভার্বে ছিল, আর এখানে হেল্পটা কিসে হলো, নাউনে হয়ে গেল। এটা নাউনে হয়ে গেল আর এটা ছিল ভার্বে। ইউ উইল হেল্প মি, তুমি আমায় সাহায্য করবে, আর এটা কি হলো, ইউ উইল কাম টু মাই হেল্প, তুমি আমার সাহায্যে আসবে। সেম কথাই হলো। নেক্সট দেখো এখানে একই রকম ভাবে নাউনে করব, আই লাইক ইউ। এই লাইকটা ভার্বে আছে, এই ভার্ব থেকে আমরা কি করব, নাউন। এট ফার্স্ট হেল্পের যেমন এটা ভার্বে ছিল, নাউনেও হেল্প হয় সেম একই রকম ভাবে। লাইক, আই লাইক ইউ, আমি তোমায় পছন্দ করি। এই লাইক, লাইকের নাউন ফর্ম কি সেটা জানতে হবে। লাইকের নাউন ফর্মটা কি, লাইকিং। অর্থাৎ আই লাইক ইউ মানে আমি তোমায় পছন্দ করি। এটাকে যদি আমি লাইকটাকে নাউন ফর্মে আনি তাহলে কি হবে, আই হ্যাভ লাইকিং। I have liking for you. ওকে, এখানে যখনই আমি এটাকে নাউন ফর্মে নিয়ে নেব, নাউন ফর্মে নিয়ে নিলে কিন্তু তারপরে ফর বসবে এটা। I like you, আমি তোমায় পছন্দ করি। এই ক্ষেত্রে কি হবে, I have liking। I have liking means আমার পছন্দ আছে, মানে কি আমি পছন্দ করি। একই বোঝায় for you, তোমার জন্য বা তোমার। হয়ে গেল। নেক্সট কি হচ্ছে দেখো, she waited eagerly। she waited eagerly মানে সে আগ্রহ সহকারে অপেক্ষা করেছিল। she waited eagerly, eagerly মানে আগ্রহ সহকারে। অ্যাডভার্ব আছে, এটা ভার্ব ছিল, এটা আছে কি, অ্যাডভার্ব। অ্যাডভার্বে আছে, এইটাকে আমরা কি করে ফেলবো, নাউনে করব। নাউনে করলে কি হবে, eagerly মানে আগ্রহ সহকারে। এখানে কি হবে, উইথ eagerness। eager, eagerly আর নাউন ফর্ম কি হবে, eagerness। সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, উইথ eagerness। বাকি জাস্ট তাই, she waited with eagerness। she waited with eagerness, N-E-S-S শেষে যোগ হয়ে যায়, eagerness। তাহলে eagerlyটাকে আমরা কি করে ফেললাম একদম সহজে, eagerness। এখানে কি ছিল, হেল্প। হেল্পটাকে কি করে ফেলেছি, কাম টু মাই হেল্প। এখানে কি হচ্ছে, লাইক। লাইকটার নাউন ফর্ম কি, লাইকিং। আই হ্যাভ লাইকিং। ওকে, তারপর দেখো নেক্সট কি রয়েছে, হি ডিড ইট কেয়ারফুলি। এখানে যেমন ইগারলিটাকে আমরা কি করে ফেলেছিলাম, উইথ ইগারনেস। ঠিক একই রকম ভাবে কেয়ারফুলির নাউন ফর্ম কি হবে, কেয়ার। অর্থাৎ শুধু কেয়ার হবে না, তার আগে উইথ বসাবো। এটা যেমন উইথ বসালাম, নাউন ফর্মে আগে উইথ বসালাম, এটাও তাই নাউন ফর্মে আগে উইথ বসাবো, উইথ কেয়ার। তাহলে কি হবে, হি ডিড ইট উইথ কেয়ার। হি ডিড ইট উইথ কেয়ার, উইথ কেয়ার, উইথ ইগারনেস। কেমন, কেয়ারফুলিটা অ্যাডভার্বে আছে, এটার মধ্যে অ্যাডভার্বে আছে, এটা কি হয়ে গেল, নাউন ফর্মে উইথ কেয়ার। ইগারলিটা অ্যাডভার্বে ছিল, নাউন ফর্মে কি হয়ে গেল, উইথ ইগারনেস। অর্থাৎ একদম সহজ জিনিস বুঝে গেলে, যখন অ্যাডভার্বে থাকবে, যখন নাউনে করব কি হবে, নাউন ফর্মে আনবো, তার আগে উইথ দিয়ে দেবো। ঠিক আছে, ইগারলি উইথ ইগারনেস, কেয়ারফুলি উইথ কেয়ার। নেক্সট কি রয়েছে, আই এম প্রাউড অফ ইউ। আই এম প্রাউড অফ ইউ মানে আমি তোমার গর্বিত, তোমার প্রতি গর্বিত। এই প্রাউডটা কিসে আছে, অ্যাডজেক্টিভে আছে। এই প্রাউডটা আছে অ্যাডজেক্টিভে আছে। এই অ্যাডজেক্টিভটাকে আমি কি করব, সাবস্টিটিউটিং আ নাউন, নাউনে আনবো। তাহলে এই প্রাউডের নাউন ফর্ম কি হয়, প্রাইড। তাহলে কি হবে, এক্ষেত্রে কিন্তু ভার্ব নেই, ভার্বটা কি আনবো। একটা জিনিস বলে দিই একটু আগে, কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে ভার্ব পাওয়া যায় না। ভার্ব আনতে গেলে কি কি আনতে হয়, এই কয়েকটা ভার্ব মনে রাখবে, টেক ভার্ব, মেক, পুট আপ, পুট আপ। কেমন, এই ভার্বগুলো আনতে হয়। আর বি ভার্বের ক্ষেত্রে কি আনতে হয়, হ্যাভ হ্যাজ আনতে হয়। বি ভার্বের ক্ষেত্রে কি আনতে হয়, বা হ্যাভ ভার্বের ক্ষেত্রে কি আনতে হয়, হ্যাভ হ্যাজ।
প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ আনতে হয়, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড। এই জিনিসগুলো আনতে হয়। টেক ভার্ব, মেক, পুট আপ, এই ভার্বগুলো আনতে হয় কিছু কিছু ক্ষেত্রে। যেমন এখানে দেখো আই এম প্রাউড অফ ইউ, আমি তোমার প্রতি গর্বিত। সেক্ষেত্রে দেখো সাবজেক্ট আছে আই, আই আমি গর্ব ফিল করছি, নাউন ফর্মে করছি, তাহলে ভার্বটা আমি আনবো আই টেক প্রাইড। আই টেক, এটা যদি পাস্ট টেন্সে থাকতো আই ওয়াজ, সেক্ষেত্রে টু হয়ে যেত। আই টেক প্রাইড। যখনই প্রাইড করব তারপরে কিন্তু অফ হবে না, প্রিপোজিশনটা চেঞ্জ হয়ে ইন হবে, ইন ইউ। ওকে, তাহলে প্রাউডটা কি হলো, নাউন ফর্মে প্রাইড, আর তার জন্য একটা ভার্ব আনতে হলো, এক্সট্রা ভার্ব, সেটা কি টেক। তাহলে আই এম প্রাউড অফ ইউ, এটা যখন নাউন ফর্মে করছি আই টেক প্রাইড ইন ইউ। আই টেক প্রাইড মানে আমি গর্ব ফিল করি ইন ইউ, তোমাকে নিয়ে। ঠিক আছে, নেক্সট হি ওয়ার্কস অনেস্টলি। অনেস্টলিটা কিসে আছে, একই রকম ভাবে অ্যাডভার্বে আছে, এটাকে কি করব, নাউনে করব। তাহলে উইথ অনেস্টলি, অনেস্টলি নাউন ফর্ম কি হবে, অনেস্টি, তাহলে উইথ অনেস্টি। হি ওয়ার্কস উইথ অনেস্টি, উইথ অনেস্টি। অনেস্টিটা নাউন ফর্ম, আর এটা অনেস্টি হচ্ছে অ্যাডভার্ব ফর্ম। একদম সোজা জিনিস বুঝে গেছো, অ্যাডভার্ব থেকে যখন নাউনে নিচ্ছি শুধু উইথটা আগে দিচ্ছি, তারপর সেটাকে নাউন ফর্ম করে দিচ্ছি। ওকে, নেক্সট দেখো সি হেটস ইউ। সি হেটস ইউ, প্রথমে জানতে হবে এই হেটটা তো ভার্বে রয়েছে, এটাকে নাউনে নিয়ে যাব। নাউন ফর্ম কি হবে, নাউন ফর্ম হেট্রেড মানে ঘৃণা। সি হেটস ইউ, সে তোমাকে ঘৃণা করে। যখন এটাকে আমি নাউন ফর্মে নিয়ে যাব, এটা নাউন ফর্ম করতে হবে, তো হেটের নাউন ফর্ম কি হয়, হেট্রেড। তাহলে একই রকম ভাবে এটা দেখো আই লাইক ইউ, লাইক এর নাউন ফর্ম কি করেছিলাম, লাইকিং। এখানে হেটের নাউন ফর্ম কি হবে, হেট্রেড। এখানে কি করেছিলাম, আই হ্যাভ লাইকিং, এক্ষেত্রে কি হয়ে যাবে, she has hatred. She has hatred, H-A-T-R-E-D. She has hatred for you. দেখো এখানে লাইকিং এর পরে ফর প্রিপোজিশন বসিয়েছিলাম, একই রকম ভাবে হেট্রেড এর পরেও ফর প্রিপোজিশন বসালাম। she has hatred for you। কেমন, নেক্সট ওয়ান দেখে নাও, she is affectionate to me। she is affectionate মানে সে হয় স্নেহশীল। এই অ্যাফেকশনেটটা কিসে আছে, অ্যাডজেক্টিভে আছে, অ্যাডজেক্টিভে আছে। এটাকে আমি করব কি, নাউন। she is affectionate to me মানে সে আমার প্রতি স্নেহশীল, অর্থাৎ তার স্নেহ আছে। she has, এটা নাউন ফর্ম কি হবে, অ্যাফেকশনেট নাউন ফর্ম অ্যাফেকশন। she has affection for me। যখনই আমি নাউন ফর্ম করছি তখন পুয়ার হচ্ছে কি হচ্ছে, ফর। she has affection for me। ক্লিয়ার, জাস্ট কি করলাম, আমি কিছু জিনিস বলে দিলাম। যখনই আমরা চেঞ্জিং পার্টস অফ স্পিচ করছি তখন কিছু কিছু ভার্ব কিন্তু কোনো কোনো সময় আনতে লাগে। যখন আমি ভার্ব খুঁজে পাচ্ছি না, সেই ভার্ব হিসেবে আমি এগুলো আনবো। আর এখানে হ্যাভ ভার্ব অর্থে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর মেন ভার্ব অর্থে টেক, মেক, পুট আপ, এই ভার্বগুলো আনতে হয়। এক্ষেত্রে আর কিছু কিছু জিনিস না, এখানে দেখো ইউ উইল হেল্প মি, তুমি আমায় সাহায্য করবে। ইউ উইল কাম টু মাই হেল্প, তুমি আমার সাহায্যে আসবে। নেক্সট আই হেল্প ইউ, সরি আই লাইক ইউ, আমি তোমায় পছন্দ করি। লাইকের নাউন ফর্মটা কি হবে, লাইকিং। আই হ্যাভ লাইকিং ফর ইউ। যদি এখানে নেই আই লাভ ইউ, এটা যদি থাকে তাহলে কি হবে, একই রকম ভাবে লাভের নাউন ফর্ম কি হবে, লাভই হবে। তাহলে কি হবে, আই হ্যাভ লাভ ফর ইউ। ওকে, সি ওয়েটেড ইগারলি, যখনই অ্যাডভার্ব থাকবে খুব ইজিলি কি করে ফেলবো, উইথ দিয়ে তাকে নাউন ফর্মে করে নেবো। ইগারলি উইথ ইগারনেস, কেয়ারফুলি উইথ কেয়ার, তারপর কি ছিল, অনেস্টলি উইথ অনেস্টি। কেমন, তারপর বাকিগুলো করে ফেলবো। আর এখানে আই এম প্রাউড অফ ইউ, এই ক্ষেত্রে ভার্বটা আমি কি এনেছি, টেক। আই এম প্রাউড অফ ইউ, আমি তোমার প্রতি গর্বিত। আই টেক প্রাইড ইন ইউ। ঠিক আছে, যখনই আমি এটাকে অ্যাডজেক্টিভ ফর্ম ছিল সেটাকে আমি যখন নাউন ফর্মে করছি তখন আমাকে ভার্ব আনতে হবে। সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, আই হ্যাভ প্রাইড তো হয় না, আমার গর্ব আছে, আই হ্যাভ প্রাইড হয় না, আই টেক প্রাইড, আমি গর্ব নিই। আই টেক প্রাইড ইন ইউ, সেই কারণে টেক ভার্বটা আনা হয়েছে। এটা তো জানো, অনেস্টলি, ইউ আর অনেস্টলি। সি হেটস ইউ, একই রকম ভাবে সি হ্যাজ হেট্রেড ইন ইউ। অ্যাফেকশনেট অ্যাডজেক্টিভে ছিল, তার নাউন ফর্ম কি হবে, অ্যাফেকশন। তাহলে তার স্নেহ আছে আমার প্রতি, সেক্ষেত্রে আছে, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো বসাতে পারি। সি হ্যাজ অ্যাফেকশন ফর মি। ওকে, তাহলে আমরা সাবস্টিটিউটিং আর নাউন কিভাবে আমরা নাউনে আসবো সেটা মোটামুটি ভাবে একটু শিখলাম, তাই না।
নেক্সট চলে যাই। নেক্সট সাবস্টিটিউটিং আর নাউন ছিল, এক্ষেত্রে সাবস্টিটিউটিংটা আমি চেঞ্জ করে কি করব, অ্যাডজেক্টিভ করে দেবো, অ্যান অ্যাডজেক্টিভ। সাবস্টিটিউটিং অ্যান অ্যাডজেক্টিভ। এবার যাই থাকুক না কেন, নাউনে থাকুক, ভার্বে থাকুক, অ্যাডভার্বে থাকুক, আমি করব কিসে, অ্যাডজেক্টিভে আনবো। সাবস্টিটিউটিং অ্যান অ্যাডজেক্টিভ মিন্স অ্যাডজেক্টিভে আনবো। কেমন? আমি যদি কিছু এক্সাম্পল লিখে ফেলি, ফার্স্ট ওয়ান যদি লিখি, দ্য স্কিম ক্যান বি পুট টু প্র্যাকটিস। The scheme can be put to practice. এটা কিসে আনবো? সাবস্টিটিউটিং এন্ড অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আনবো। ঠিক আছে? নেক্সট এখানে স্যার করুন, this is an act of nobility. This is an act of nobility. এটা একটা মহত্বের কাজ। This is an act of nobility. They troubled me very much. They troubled me very much. তারা আমাকে খুব সমস্যা ফেলেছিল। নাম্বার 4 যদি করি, he appears to be honest. He appears to be honest. They differ from each other. She writes nicely. Okay. The patient spent a night restlessly. Spent a night restlessly. এই কথাগুলো লিখে দিলাম। আরেকটা লিখে দিই, the rose smells sweet. The rose smells sweet. এই এক্সাম্পলগুলো লিখে দিলাম। The scheme can be put to practice. This is an act of nobility. They troubled me very much. He appears to be honest. They differ from each other. She writes nicely. The patient spent her night restlessly. The rose smells sweet. এগুলোকে কিসে করব? সাবস্টিটিউটিং এন্ড অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভে করব। অর্থাৎ আমাকে অ্যাডজেক্টিভ আনতে হবে। এখানে কি আছে? দ্য স্কিম ক্যান বি পুট টু প্র্যাকটিস। যে স্কিমটা রয়েছে সেটাকে প্র্যাকটিস করতে হবে, অভ্যাস করতে হবে। ক্যান বি পুট টু প্র্যাকটিস, তাহলে এই প্র্যাকটিসটাকে যদি আমি অ্যাডজেক্টিভে আনতে যাই কি হবে? প্র্যাকটিসেবল। তাহলে কি হবে? একদম সোজা, দ্য স্কিম, যেহেতু এটা ক্যান বি মানে পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্সে রয়েছে, দ্য স্কিম ইজ প্র্যাকটিসেবল। ওকে, অ্যানসারটা কি হয়ে যাবে? জাস্ট এটাকে অ্যাডজেক্টিভ ফর্মে করে নেব। দ্য স্কিম ইজ প্র্যাকটিসেবল। এক্ষেত্রে আর ক্যান বি পুট টু লাগলো না, কারণ এই প্র্যাকটিসটা কি নাউনে করেছিল। ঠিক আছে, আচ্ছা সরি ভার্বে করেছিল, কারণ টু আছে, টু এর পরে আছে মানে এটা ভার্বে, এটা ভার্বে ছিল। তার জন্য আমাকে আনতে হয়েছিল কি ক্যান বি পুট টু প্র্যাকটিস, ইনফিনিটিভ ভার্বে ছিল, টু দিয়ে আছে। ঠিক আছে, তো সেটাকে যখন আমি অ্যাডজেক্টিভে করলাম, কি করলাম? প্র্যাকটিসেবল।
প্র্যাকটিসটা প্র্যাকটিসেবল হচ্ছে, দ্য স্কিম ইজ প্র্যাকটিসেবল, একদম ইজি। নেক্সট দেখো, দিস ইজ অ্যান অ্যাক্ট অফ নবিলিটি, এই কাজটা মহত্বের কাজ, একদম আমরাও বলতে পারি, তো তুমিও ভেবে নিলে বলতে পারবে, তাই না? তোমরাও বলতে পারবে দিস ইজ অ্যান অ্যাক্ট অফ নবিলিটি, কি হবে? দিস ইজ আ কি অ্যাক্ট হবে? নোবেলিটির অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? নোবেল। দিস ইজ আ নোবেল অ্যাক্ট, দিস ইজ আ নোবেল অ্যাক্ট, তাই না? কতটা ইজি। দিস ইজ অ্যান অ্যাক্ট অফ নবিলিটি মানে এটা মহত্বের কাজ, তাহলে এটা কি? আমি সেটাকে কি করে ফেলাম, জাস্ট এই নবিলিটিটা নাউনে ছিল, সেটাকে আমি কি করলাম অ্যাডজেক্টিভ ফর্মে, নোবেল। দিস ইজ এ নোবেল অ্যাক্ট, এখানে যেহেতু এ ছিল ভাওয়েল তার জন্য অ্যান হয়েছিল, এক্ষেত্রে নোবেল অ্যানটা হচ্ছে কনসোনেন্ট তার জন্য এ হয়েছে, এ নোবেল অ্যাক্ট। নেক্সট কি আছে? দে ট্রাভেলড মি ভেরি মাচ, তারা আমাকে খুব সমস্যায় ফেলেছিল। দে ট্রাভেলড মি ভেরি মাচ, তারা আমাকে খুব সমস্যায় ফেলেছিল। দেখো এই ট্রাভেলটা কিসে আছে? ভার্বে আছে, এই ট্রাভেলটা ভার্বে আছে। আমি যদি এটাকে অ্যাডজেক্টিভে নিয়ে যাই তাহলে ট্রাভেলের আমাকে অ্যাডজেক্টিভটা জানতে হবে। ট্রাভেলের অ্যাডজেক্টিভ কি হয়? ট্রাভেলসাম। তাহলে ট্রাভেলসাম দিয়ে করলে কি হবে? ট্রাভেলসাম দিয়ে ভাবো, ট্রাভেলসাম দিয়ে ভেবে নাও কি হবে? দে ওয়্যার ভেরি ট্রাভেলসাম, তারা খুব সমস্যায় ছিল। বা এখানে কি আছে? দে ট্রাভেলড মি, তারা আমায় সমস্যা ফেলেছিল। তাহলে সেক্ষেত্রে কি করে নেব? দে ওয়্যার করলাম কেন? আর তো লিখতে পারতাম, যেহেতু এখানে পাস্ট টেন্সে আছে। দে ওয়্যার ভেরি ট্রাভেলসাম, ট্রাভেলসাম, যেহেতু আমাকে করেছিল, ট্রাভেলসাম ফর মি। এটা না লিখলেও চলে, এই জিনিসটা না লিখলেও চলে, এই পর্যন্ত লিখে দিলেও হয়। দে ওয়্যার ভেরি ট্রাভেলসাম। নেক্সট কি আছে দেখে নাও, হি অ্যাপিয়ার্স টু বি অনেস্ট। হি অ্যাপিয়ার্স মিন্স সে মনে করে, হি অ্যাপিয়ার্স টু বি অনেস্ট, সে মনে করে কি? সে সৎ। তাহলে এই অ্যাপিয়ারের অ্যাডজেক্টিভ ফর্ম, যেমন এই ট্রাভেলের অ্যাডজেক্টিভ ফর্ম কি হলো? ট্রাভেলসাম। একই রকম ভাবে অ্যাপিয়ারের অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? অ্যাপারেন্ট। ইয়েস, হি ইজ অ্যাপারেন্ট, অ্যানসারটা কি হয়ে যাবে? হি ইজ অ্যাপারেন্ট, এখানে করে দিই APPARENT, he is apparent that, মানে সে মনে করে যে, he is apparent, আমি he appears মানে সে মনে করে। আবার এখানে যেহেতু আমাকে একটা অ্যাডজেক্টিভ ফর্মে আনতে হয়েছে সেজন্য অ্যাপারেন্ট করেছি, appearsটা কি হয়েছে? অ্যাপারেন্ট। he is apparent that he is honest, ওকে। জাস্ট এখানে কি করলাম? অ্যাপিয়ার্সটা কি করছি? হি অ্যাপিয়ার্স, সে মনে করে, সেই ক্ষেত্রে আমি কি করেছি? হি ইজ অ্যাপারেন্ট দ্যাট, মানে সে মনে করে যে, তার মনে হয় যে, কেমন? হি ইজ অ্যাপারেন্ট দ্যাট। তারপর টু বি অনেস্ট মিন্স হি ইজ অনেস্ট, হি ইজ অ্যাপারেন্ট দ্যাট হি ইজ অনেস্ট, সে মনে করে যে সে হয় সৎ। এক্ষেত্রে কি ছিল? হি অ্যাপিয়ার্স টু বি অনেস্ট, সে একই মিনিং, সে মনে করে সে সৎ। এক্ষেত্রেও মিনিংটা একই, জাস্ট অ্যাপিয়ার্সটা কি হয়েছে? অ্যাপারেন্ট আনতে হয়েছে, সেই কারণে হি ইজ অ্যাপারেন্ট করতে হয়েছে। হি ইজ অ্যাপারেন্ট দ্যাট হি ইজ অনেস্ট। নেক্সট দেখো, দে ডিফার ফ্রম ইচ আদার, তারা একে অপরের থেকে আলাদা। দে ডিফার ফ্রম ইচ আদার, তারা একে অপরের থেকে আলাদা। এক্ষেত্রে কি হলো? একদম ইজি, ডিফারের অ্যাডজেক্টিভ ফর্মটা জানবো, যেহেতু সাবস্টিটিউটিং এন্ড অ্যাডজেক্টিভে আসতে হবে। ডিফারের অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? ডিফারেন্ট। তাহলে সেক্ষেত্রে কি হবে? দে আর ডিফারেন্ট। জাস্ট এখানে এই জায়গাটা কি করে দেবো? দে আর ডিফারেন্ট, না অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? ডিফারেন্ট। দে আর ডিফারেন্ট, তারপর যা আছে তাই, ফ্রম ইচ আদার। ওকে, দে ডিফার ফ্রম ইচ আদার মানে কি? তারা একে অপরের থেকে আলাদা। এই ক্ষেত্রে কি করলাম? ডিফারেন্ট অ্যাডজেক্টিভ ফর্মটা ডিফারেন্ট। তাহলে সেক্ষেত্রে কি হয়ে গেল? দে আর ডিফারেন্ট, তারা হয় আলাদা। দে আর ডিফারেন্ট, এখানে কি করছিল? দে ডিফার মানে তারা পার্থক্য করছিল, তারা ভিন্ন করছিল, তারা যে আলাদা সেটা দেখাচ্ছিল, ভাব হিসেবে ইউজ হয়েছিল। দে ডিফার, তারা ভিন্ন মত প্রকাশ করে। কি? ফ্রম ইচ আদার, তারা একে অপরের থেকে ভিন্ন মত প্রকাশ করে। সেটাকে আমরা যখন অ্যাডজেক্টিভ ফর্মে করলাম কি হলো? দে আর ডিফারেন্ট মানে তারা হয় আলাদা, অর্থাৎ তাদের
মত প্রকাশ আলাদা আলাদা। দে আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার, একে অপরের থেকে। ফ্রম ইচ আদার মিন্স একে অপরের থেকে আলাদা। নেক্সট দেখে নাও, সি রাইটস নাইসলি। সি রাইটস নাইসলি, সে সুন্দরভাবে লেখে। তাহলে এখানে কি হয়ে যাবে, সি রাইটস নাইসলি, এটাকে আমি যদি অ্যাডজেক্টিভে করতে চাই, সি রাইটস লিখে পেলাম, সি রাইটস দুটোই লিখে পেলাম। সি রাইটস মানে সে লেখে, সি রাইটস সে লেখে, নাইসলি সুন্দরভাবে, এইটাকে আমি অ্যাডজেক্টিভে করব। তাহলে সি রাইটস ইন নাইস হ্যান্ড। ওকে, সি রাইটস ইন নাইস হ্যান্ড বা সি রাইটস আর নাইস হ্যান্ড লিখলেও হয়। কেমন, সি রাইটস নাইস, সি রাইটস নাইসলি, এখানে কি হয়ে গেল, সি রাইটস আর নাইস হ্যান্ড। জাস্ট নাইসলিটাকে আমি কি করে নিলাম, আর নাইস হ্যান্ড, নাইস হ্যান্ডে নিয়ে গেলাম, কারণ নাইসলি অ্যাডভার্ব ছিল, নাইসটাকে আমাকে অ্যাডজেক্টিভে আনতে হলো। সেই ক্ষেত্রে যেই অ্যাডজেক্টিভ আমি এনে ফেলি, শুধু অ্যাডজেক্টিভ লিখলে হবে না, কারণ সি রাইটস সে লেখে, আর নাইস কি, সে লেখে সুন্দর নাকি, সে তো হলো না। সি রাইটস আর নাইস হ্যান্ড মানে তার হাতে লেখা সুন্দর, অর্থাৎ সে সুন্দরভাবে লেখে। সি রাইটস নাইসলি, সি রাইটস আর নাইস হ্যান্ড। ঠিক আছে, নাইসলিটাকে কি করলাম, আর নাইস হ্যান্ড, যেহেতু হাত দিয়ে লেখে, আর নাইস হ্যান্ড। ওকে, নেক্সট কি রয়েছে, দ্য পেশেন্ট স্পেন্ড আ নাইট রেস্টলেসলি। দ্য পেশেন্ট রোগীটি কাটিয়েছিল একটা রাত রেস্টলেসলি মানে বিশ্রামহীন ভাবে এক রাত কাটিয়েছিল রোগীটি। এই ক্ষেত্রে আমি কি করব, এই যে রেস্টলেসলি, এটা অ্যাডভার্বে আছে, এটা আছে অ্যাডভার্বে, আমি এটাকে কি করে ফেলবো, অ্যাডজেক্টিভ করব। কি হবে, দ্য পেশেন্ট স্পেন্ড করে ফেললাম যা আছে তাই। আর নাইট রেস্টলেসলি, এটাকে চেঞ্জ করব, আর নাইট রেস্টলেসলি এটাকে আমি অ্যাডজেক্টিভ আনতে গেলে কি হবে, আর রেস্টলেস নাইট, রেস্টলেস অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, রেস্টলেস নাইট হলো, ছিল কি, আর নাইট রেস্টলেসলি, আমি কি করে পেলাম, আর রেস্টলেস নাইট, এটা বাকি যা আছে। দ্য পেশেন্ট স্পেন্ড আ রেস্টলেস নাইট, কেমন, দ্য পেশেন্ট স্পেন্ড আ নাইট রেস্টলেসলি, এটা ছিল রেস্টলেসলি, অ্যাডভার্ব ছিল, আমার করতে হলো অ্যাডজেক্টিভ আমি দিলাম রেস্টলেস। দ্য পেশেন্ট স্পেন্ড আ রেস্টলেস নাইট, রোগীটি একটা রেস্টলেস নাইট কাটিয়েছিল। নেক্সট দেখে নাও, দ্য রোজ স্মেলস সুইট। দ্য রোজ স্মেলস সুইট মানে গোলাপটি খুব মিষ্টি। স্মেলস, যা আমরা স্মেলসটা নিচ্ছি, ঘ্রাণটা নিচ্ছি, সেটা খুব মিষ্টি। এই স্মেলসটা, এই যে সুইট আছে, এটা অ্যাডজেক্টিভে রয়েছেই অটোমেটিকলি, হ্যাঁ, বা এখানে যদি থাকতো দ্য রোজ স্মেলস সুইটলি, এভাবেও থাকলো, সেক্ষেত্রে আমরা কি করে নিতাম বলতো, দ্য রোজ ইজ সুইট, দ্য রোজ ইজ সুইট। যদি এখানে সুইটলি থাকে, এখানে যেহেতু সুইট দিয়ে দিয়েছিল, অ্যাডজেক্টিভ দিয়েই দিয়েছিল, তো তাহলে দ্য রোজ স্মেলস সুইটলি যদি থাকতো, রোজটা যে আমরা স্মেলস করি কেমন, মধুরভাবে, সুইটলি, সেক্ষেত্রে কি হতো, দ্য রোজ ইজ সুইট, রোজটা সুইট কখন, when it is smelled, যখন আমরা এটাকে স্মেল নিই তখন রোজটা সুইট লাগে। অর্থাৎ এটা কিসের নিয়মে করলাম, প্যাসিভ ভয়েসের নিয়মে করে ফেললাম, প্যাসিভ ভয়েসের নিয়মে, কোয়াসি প্যাসিভ ভয়েসের নিয়মে করে ফেললাম। কেমন, যাই হোক, এটা সাবস্টিটিউটিং আর অ্যাডজেক্টিভ হয়ে গেল। এইগুলো জাস্ট কি হবে, খাতায় পুরো লিখে নেবে, ঠিক আছে, পরপর, কারণ এগুলো প্র্যাকটিস, তুমি এগুলো যত প্র্যাকটিস করবে, যত বারবার দেখবে, বারবার লিখবে, তাহলে ততই শিখতে পারবে, ঠিক আছে। এগুলো জাস্ট খাতায় পরপর তুলে নেবে। আর তোমরা যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নেবে, আর পাশের বেলটা টিপে দেবে, যাতে নিয়মিতভাবে ভিডিওগুলো পেতে পারো। কেমন, নেক্সট আই এম সাবস্টিটিউটিং অ্যান
a verb, যে কিছুতে থাকুক না কেন আমরা ভার্বে করব, ঠিক আছে? কিছু एग्जांपल লিখে ফেলি। ফার্স্ট ওয়ান, she gave a rude reply. She gave a rude reply. Okay. The cost of the book, the cost of the book is rupees 200. বইটার দাম কত? 200। আর সে খুব রিউড রিপ্লাই দিয়েছিল। ওকে, নেক্সট, she sent an invitation for dinner. She sent me she sent me an invitation for dinner. আর যদি করে দিই, smoking is injurious, তাই না? to health. Smoke is injurious to health. She is seemingly tired. She is seemingly tired. মানে তাকে টায়ার্ড লাগছিল বা টায়ার্ড মনে হচ্ছিল। পাঁচখানা হয়ে গেছে, পাঁচখানা থাক। আর একটা যদি লিখি, ইউ আর সাকসেসফুল, ইউ আর সাকসেসফুল, you are successful in office. অফিসে তুমি সাকসেসফুল। এগুলোকে আমরা কিসে করব? সাবস্টিটিউটিং আর ভার্বে নিয়ে যাব। অ্যাডজেক্টিভে থাক ভার্বে নিয়ে যাব, নাউনে থাকলেও ভার্বে নিয়ে যাব, অ্যাডভার্বে থাকলেও ভার্বে নিয়ে যাব। কেমন? দেখো, she gave a rude reply. সে রিপ্লাইটা কেমন দিয়েছিল? রুড, খুব খারাপ ভাবে রিপ্লাইটা দিয়েছিল, উত্তরটা খুব খারাপ ভাবে দিয়েছিল। এখান থেকে বুঝতে পারছো। তাহলে সে রিপ্লাই দিয়েছিল, সি সাবজেক্ট বসে গেল, সাবজেক্ট আছে, সাবজেক্ট বসে গেল, সি। দেখো, গেভ আর রুড রিপ্লাই, গেভ এখানে ভার্বটা আনা হয়েছে। কেন? কারণ এই রুড রিপ্লাইটাকে নাউন করার জন্য, এটাকে অ্যাডজেক্টিভ আর এটাকে নাউন করার জন্য এই ভার্বটা আনা হয়েছিল। কিন্তু আমি এখন করব কি? এখন করব ভার্বে নিয়ে যাব। অর্থাৎ এই রিপ্লাইটা নাউন ফর্মে ছিল, সেটাকে ভার্বে নিয়ে নেব। ভার্বে নিয়ে নিলে কি হবে? রিপ্লাই ভার্ব ফর্ম কি হবে? রিপ্লাইড। পাস্ট টেন্স কেন? কারণ এখানে গেভ আছে পাস্ট টেন্সে, তার জন্য এটাকেও পাস্ট করব। সি রিপ্লাইড, রিপিএলআইইডি, সি রিপ্লাইড, সে উত্তর দিয়েছিল। কেমন উত্তর দিয়েছিল? রুডলি, RUDELY, রুডলি। সে রুডলি রিপ্লাই দিয়েছিল, একই কথা। সি গেভ আ রুড রিপ্লাই, সি রিপ্লাইড রুডলি, একই কথা। জাস্ট কি করলাম? রিপ্লাইটা নাউনে ছিল, সেটাকে করে ফেললাম কি? ভার্বে নিয়ে নিলাম। কেমন? নেক্সট দেখো, দ্য কস্ট অফ দ্য বুক ইজ রুপিস 200। বইটির দাম 200 টাকা। কস্ট এখানে নাউন ফর্মে হয়েছে, এটা নাউনে আছে। আমি করব কিসে? ভার্বে করব। তাহলে এটাকে ভার্বে করতে গেলে কি হবে? সাবজেক্ট কোনটা? বইটির দাম 200 টাকা, সাবজেক্ট বই আনবো, দ্য বুক। এক্ষেত্রে তো ইজ আনবো না, কারণ এখানে আছে বইটির দাম হয় 200 টাকা। এক্ষেত্রে ভার্বে আনবো, এই করে এটাকে ভার্ব করব। দ্য বুক কস্ট, এস করলাম কেন? কারণ এটা ইজ আছে প্রেজেন্ট টেন্সে, সিম্পল প্রেজেন্ট টেন্সে হচ্ছে, তার জন্য এস। দ্য বুক কস্ট মানে বইটির দাম, দ্য বুক কস্ট রুপিস 200। হয়ে গেল। অর্থাৎ এখানে কি ছিল? দ্য কস্ট অফ দ্য বুক, এটা নাউনে ছিল। এই নাউনটাকে আমি কি করে ফেললাম? ভার্ব করে ফেললাম, তাই না? কারণ সাবস্টিটিউটিং আ ভার্বে আনতে হচ্ছে। নেক্সট দেখলাম, সি সেন্ট মি অ্যান ইনভিটেশন ফর ডিনার। সে আমাকে ইনভিটেশন করেছিল ফর ডিনার, ডিনারের জন্য। তোমরা পরিষ্কার বুঝতে পারছো, ইনভিটেশন মানে নাউনে আছে, এটাকে আমরা ভার্বে করে ফেলবো। এই নাউনটাকে কি করব? ভার্ব করব। তাহলে সাবজেক্ট কি আছে? সি, লিখে ফেললাম এখানে। সি কি করেছিল? ইনভাইট করেছিল। তাহলে আর এখানে সেন্ট মি লাগবে না, কারণ কি হবে? সি ইনভাইটেড,
ভার্ব হয়ে গেল। সি ইনভাইটেড মানে সে আমন্ত্রণ করেছিল কাকে, আমাকে। সি ইনভাইটেড মি ফর ডিনার, বা এখানে যেহেতু আমি ভার্ব করেছি টু ডিনার করে দাও, কারণ বেশিরভাগ ক্ষেত্রে তোমরা মনে রাখবে নাউনের পরে ফরটা বেশিরভাগ ক্ষেত্রে বসে, কেমন, ভার্বের পরে টু। সেক্ষেত্রে কি হলো, সি ইনভাইটেড মি টু ডিনার, ডিনারে আমাকে ইনভাইট করেছিল, একই কথা হলো। এখানে ইনভাইটেশনটা নাউনে ছিল, আমি এটাকে ভার্বে করলাম, কারণ সাবস্টিটিউটিং অফ ভার্ব, আমি সবকিছু ভার্বে নিয়ে যাচ্ছি। এবার দেখো, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, HEALTH, হেলথ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ মানে স্মোকিংটা হেলথের ক্ষেত্রে খুবই ক্ষতিকর। ধূমপান স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। এক্ষেত্রে কি করবো, দেখো ইনজুরিয়াসটা অ্যাডজেক্টিভে আছে, ইনজুরিয়াসটা অ্যাডজেক্টিভে আছে, আমি এটাকে কি করব, ভার্বে নিয়ে যাব। ভার্বে নিয়ে গেলে কি হবে, সাবজেক্ট স্মোকিং আছে, স্মোকিং বসে যাবে। স্মোকিং, এখানে এইটাকে মিলিয়ে আমি ভার্ব করব, কি হবে, ইনজুরি, ইনজুরিস এস হবে, কারণ এটা সিম্পল প্রেজেন্টে আছে। স্মোকিং ইনজুরিস, INJURIES, ইনজুরিস। স্মোকিং ইনজুরিস মানে ধূমপান ক্ষতি করে, কিসের ক্ষতি করে, হেলথের। স্মোকিং ইনজুরিস হেলথ, ওকে, বা আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যকে ক্ষতি করে স্মোকিং। নেক্সট হচ্ছে কি, সি ইজ সিমিংলি টায়ার্ড। সি ইজ সিমিংলি, সিমিংলি মিন্স মনে হয়, সিম থেকে তোমরা জানো, সিম, সিম মানে মনে হয়, হি সিম সে মনে করে, আই সিম আমি মনে করি। সি ইজ সিমিংলি টায়ার্ড মানে সে প্রায় মনে করে কি, সে টায়ার্ড, ক্লান্ত মনে করে। তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাবে, সিমটাকে আমি কিসে করব, এটা আছে অ্যাডভার্বে, আমি নিয়ে যাব কিসে, ভার্বে নিয়ে যাব। তাহলে সি সিমস, সি সিমস টু বি টায়ার্ড, she seems to be tired, সে টায়ার্ড মনে করে। she is seemingly tired, she seems to be tired, একই কথা। তারপর দেখো, you are successful in the office, তুমি অফিসে সাকসেসফুল, সফল। এই সাকসেসফুলটা অ্যাডজেক্টিভে আছে, এটা আছে অ্যাডজেক্টিভে, আমি কিসে নিয়ে যাব, ভার্বে নিয়ে যাব। সাকসেসফুলের ভার্ব ফর্ম কি হয়, সাকসিড। এটা যেহেতু ইউ আর আছে, তাহলে এটা অ্যানসার কি হয়ে যাবে, ইউ আর succeeding, SUCCEED, succeeding, ING, succeed, succeeding, ভালো আছে তাই, you are succeeding in the office, যা আছে তাই, তুমি অফিসে সফল হচ্ছ, কেমন। জাস্ট যাই থাকুক না কেন, সাবজেক্টিভ না ভার্ব, ভার্ব ফর্মটা জানবো, আর সাবজেক্টের পরেই ভার্ব বসে সেটা বসিয়ে দেবো, কারণ একটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, একটা সেন্টেন্স গঠনের রূপ তো এটাই। যখন আমাকে ভার্ব বলবে, ভার্বের জায়গায় বসাবো, যখন আমাকে নাউন বলবে, তখন সাবজেক্ট ভার্ব, ভার্বটা আনবো, তারপরে এখানে নাউনটা করার চেষ্টা করব, এই হচ্ছে কথা। ভার্বের ক্ষেত্রে সাবজেক্টের পরে বসাবো, আপনি এখানে ভার্বে আসছি না, প্রত্যেকটা যাই থাকুক না কেন, এটা দেখো নাউনে ছিল, এটাকে আমি ভার্বে এনেছি, মানে সাবজেক্টের পরে এনেছি। এটা দেখো কস্ট, নাউনে ছিল, এটাও সেই সাবজেক্টের পরে ভার্বের জায়গায় এনেছি। এখান থেকে সি সেন্ট মি অ্যান ইনভিটেশন ফর ডিনার, ইনভিটেশনটা কি হলো, নাউনে, দেখো নাউনে ছিল, এটাকে ভার্বে যখন এনেছি সাবজেক্টের পরেই বসিয়েছি, দেখো সি ইনভাইটেড, ভার্বের পরে, সাবজেক্টের পরে বসিয়েছি। তারপরে ইনজুরিস অ্যাডজেক্টিভ ছিল, দেখো সাবজেক্ট স্মোকিং তারপরেই বসিয়েছি, এটা ভার্ব ফর্ম, ইনজুরিস, স্মোকিং ইনজুরিস হেলথ। নেক্সট কি হয়েছে দেখো, সিমিংলি, সিমিংলিটাকে আমি কি করেছি, সেটাকেও ভার্বের জায়গায় এনেছি, দেখো হি সি সিমস, এই সিমিংলিটা দেখো সাবজেক্টের পরে ভার্বের জায়গায় বসিয়েছি। তারপর দেখো সাকসেসফুল, ইউ আর সাকসিডিং, ভার্বের জায়গায় বসেছে, ওকে। নেক্সট ওয়ান এখানে লিখে নেবো, খুব সহজ সেটা একদম, সাবস্টিটিউটিং অ্যান অ্যাডভার্ব। অ্যাডভার্বটা খুব ইজি, অ্যাডভার্বে করে ফেলবো। অ্যাডভার্ব কাকে বলে,
যেটা নাম বোঝায়, তাই না? অ্যাডজেক্টিভ কি, প্রোনাউনটা কি হয়, নাউনের পরিবর্তে যা বোঝায় সেটা প্রোনাউন। ভার্বটা কি, যেটা একটু আগে করলাম, যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা, খাওয়া, খেলা ইত্যাদি বোঝাচ্ছে, সেটা হচ্ছে ভার্ব, তাই না? অ্যাডজেক্টিভ কোনটা, কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ বোঝালে। ইউ আর অল গুড, বা হি ইজ আ গুড বয়, বয়টা কেমন, গুড, বা তোমরা সবাই ভালো, এই যে গুডটা বোঝাচ্ছে, ঠিক আছে? বা হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এই যে বেস্ট বয়, বয়টা কেমন, বেস্ট, হ্যাঁ। অর্থাৎ কোন নাউন বা প্রোনাউনের দোষ গুণ বোঝাচ্ছে, যেটা সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্বটা অনেকটা অ্যাডজেক্টিভের মতো, কিন্তু কি এটা ভার্বের দোষ গুণ, ভার্বের বা কোনো কোনো অ্যাডভার্বের দোষ গুণ বোঝাবে। যেমন সে দ্রুত দৌড়ায়, হি রানস ফাস্ট, হি রানস স্লোলি, অর্থাৎ ভার্বের দোষ গুণ বোঝাবে। যখন ভার্বের দোষ গুণ বোঝাবে তখন সেটা হয়ে যাবে কি, অ্যাডভার্ব। কেমন? সেই অ্যাডভার্বে আমরা এখন করব অ্যাডভার্ব। কিছু এক্সাম্পল যদি আমি লিখি, কেমন? হি কেম হিয়ার, হি কেম হিয়ার এভরিডে, এভরিডে যখন করছি কাম করি নাকি, হি কামস হিয়ার এভরিডে, সে রোজ এখানে আসে। let him remain in peace, তাকে শান্তিতে থাকতে দাও। let him remain in peace, তাকে শান্তিতে থাকতে দাও। থার্ড ওয়ান যদি আমি লিখি, he appears to be wrong, he appears to be wrong, he appears to be wrong, মানে তার wrong, ভুল মনে হচ্ছিল। কেমন? মনে আছে appear এর অ্যাডজেক্টিভ ফর্ম কি হয়, অ্যাপারেন্ট, অ্যাডভার্ব ফর্ম কি হবে, অ্যাপারেন্টলি। যাই এইভাবে 3 4 উইথ কেয়ার, কেয়ারফুলি। আমি যদি এখানে করে দিই, হি ডিড ইট উইথ কেয়ার, নিশ্চয়ই মনে আছে তোমাদের, কেয়ারফুলি ছিল, উইথ কেয়ার করেছিলাম। এবার এখানে উইথ কেয়ার আছে, কি করে দেবো, কেয়ারফুলি করে দেবো। You heard me with patience. You heard me with patience. তোমরা আমাকে ধৈর্য সহকারে শুনেছিলে। আমাকে মিন্স আমার কথা, কেমন? Hurry along children, তাড়াহুড়ো করো, তাড়াতাড়ি করো। নেক্সট দেখে নাও সাবস্টিটিউটিং এন্ড অ্যাডভার্ব, অর্থাৎ আমরা অ্যাডভার্বে যাব। অ্যাডভার্বে যাব মানে আমি এখানে বলে দিই, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বা এখানে অ্যাডভার্ব থাকতে পারে, অর্থাৎ সাবজেক্ট ভার্বের পরে অ্যাডভার্ব থাকতে পারে, বা একদম শুরুতে থাকতে পারে, হয় একদম শেষে থাকবে অ্যাডভার্ব, না হয় একদম শুরুতে অ্যাডভার্ব থাকবে। ঠিক আছে, এই নিয়মে আমরা করে ফেলবো। এখানে কি আছে, হি কামস হিয়ার এভরিডে, সে এখানে রোজ আসে। এই এভরিডে কি করব, ডেইলি। এভরিডে অ্যাডভার্ব কি হবে, ডেইলি। তাহলে এখানে কি হয়ে যাবে, হি কামস হিয়ার, একদম সোজা, হি কামস হিয়ার ডেইলি, DAILY ডেইলি। নেক্সট দেখো, let him remain in peace, let him remain in peace, মানে তাকে শান্তিতে থাকতে দাও। let him remain in peace, in peace, পিসটা নাউন ফর্মে আছে, এটাকে আমরা অ্যাডভার্ব করে দেবো, পিসফুলি। ইন পিসটাকে তুলে দিয়ে কি করব, প্রিপজিশন সমেত তুলব। যেমন উইথ কেয়ার তুলে দিয়ে কি করি, কেয়ারফুলি। উইথ পেশেন্স তুলে দিয়ে কি হবে, পেশেন্টলি, এইভাবে। let him remain, যা আছে তাই লিখে নাও, let him remain, মানে তাকে থাকতে দাও। let him remain, কেমন থাকতে দাও, পিসফুলি, তাকে শান্তিতে থাকতে দাও। ওকে, let him remain peacefully। তারপর দেখো, he appears to be wrong, সে ভুল বলছে, এটা মনে হয়েছিল, এটা মনে হয়, he appears to be wrong। এক্ষেত্রে কি হয়ে যাবে, he appears to be wrong,
একই রকম অ্যাপিয়ারের আমি বলে দিয়েছিলাম, এটা এখানে লিখে ফেলি, হি apparently, he is apparently, he is apparently wrong, he is apparently wrong মানে সে যা বলছিল ভুলভাল ভাবেই বলছিল মনে হয়েছিল। he did it with care, এই with care টাকে কি করব, কেয়ারফুলি করে দেবো, he did it carefully, he did it carefully, ওকে। you heard me with patience, একই রকম ভাবে with patience টাকে কি করব, patiently, তাহলে you heard me patiently, এখানে যা আছে এইটুকু বসে দেবো, তারপর এটা হয়ে যাবে you heard me patiently, এখানে কি ছিল you heard me with patience, with patience উঠে গিয়ে কি হয়ে গেল patiently, কারণ অ্যাডভার্বে করছি। তারপর দেখো hurry along children, তাড়াহুড়ো করো, এখানে কি হয়ে যাবে তাড়াহুড়ো আসতে বলছে come, come hurry along children, এখানে কিছু নেই, জাস্ট কি করলাম হাতির আগে কামটা বসে দিলাম, come hurry along children, মানে তাড়াতাড়ি করো বা তাড়াতাড়ি আসো, এটাই জাস্ট হয়ে গেল, অ্যাডভার্বে পরিণত করে ফেলাম। এইভাবে সাবস্টিটিউটিং এন্ড নাউন, সাবস্টিটিউটিং এন্ড ভার্ব, সাবস্টিটিউটিং এন্ড অ্যাডজেক্টিভ, সাবস্টিটিউটিং এন্ড অ্যাডভার্বে, এইভাবে আমরা আসতে থাকবো, জাস্ট এগুলোকে প্র্যাকটিস করো, কেমন? আজকে এই পর্যন্ত থাক, পরে অন্য কোনো একটা গ্রামার নিয়ে আসবো আবার, ঠিক আছে? না বুঝতে যদি ভালো করে বোঝার চেষ্টা করবে একবার দুবার, কারণ এগুলো কোনো রুলস বা কোনো ফরমেশনের উপর ডিপেন্ডেবল নয়, জাস্ট পড়ে মিনিং বুঝে করতে হবে, কারণ নাউন থেকে অ্যাডজেক্টিভ করছি, আবার অ্যাডভার্বে করছি, আবার ভার্বে করে ফেলছি, এইভাবে যে ইন্টারচেঞ্জগুলো আমরা করছি সেগুলো জাস্ট নাউন নয়, এটা সেন্টেন্সের উপর ডিপেন্ডেবল, কেমন? একটু প্র্যাকটিসটা করতে হবে ভালো করে, তাহলে তোমরা পেরে যাবে। যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে নেবে, আর তোমরা যত পারো শেয়ার করে দেবে, যাতে অন্যরাও শিখতে পারে, কেমন? টাটা, চলি।